রাজাকারের বিষয়টা ভাই বললেন, সেটা একটা বিষয়। আর আসলে ধরেন রাজাকার নিয়ে তো বাংলাদেশে বহুত রাজনীতি হয়েছে। রাজনীতি ধরেন আপনি আজকে আমাদের বিএনপির বাইরে যেমন সংসদে আমাদের ফজলু ভাই বললেন জামাতকে নিয়ে রাজাকারের বাচ্চা ইয়ার বাচ্চা অনেক কিছু বললেন। এখন এগুলো যদি বলেন, এগুলো তো গত 17 বছর রাজনীতিতে অনেক চর্চা হয়েছে। আসলে ফলাফলটা কি হয়েছে, মানুষ এটাকে কিভাবে রিসিভ করেছে, সেই যাদেরকে আপনাদের দলের সাথে আছে এই ট্যাগ সহ জামাত ইসলামীকে 43% ভোট দিয়েছে। আপনি বুঝতে পারেন, মানে এই ট্যাগ জামাত যেখানে বাইরে এক সময় 43% জামাত জোট 43% ভোট পেয়েছে। তাহলে আপনি এই ট্যাগিং যখন আপনারা শুরু করছে, তখন তো মিডিয়াতে আমরা যখন আসতাম তখন বলতো যে আমাদের কোনো ভোটে নাই, কারণ 4% ওনারা দেখাইতেন জামাত 17 আসনে নির্বাচন করছে, সেখানে হিসাব করে 4% এবং কমতে কমতে মনে হতো যে আমাদের আর কোনো বাংলাদেশ ভোটে নাই, সব হচ্ছে যে বিলীন হয়ে গেছে। তো সেখান থেকে তো মানুষ আজকে ভোট দিয়েছে এবং এটা বাস্তবতা। জামাত ইসলামী এখন 68টা আসন নিয়ে এবং টোটাল জোটগতভাবে 77টা আসন নিয়ে আজকে প্রধান বিরোধী দল। তো এই যে ন্যারেটিভ দিয়ে জামাত ইসলামীকে যে দমায় রাখার চেষ্টা হয়েছে, মানুষ এটাকে রিসিভ করেছে কিনা। আপনি আজকে আমি পড়ালেখা করতেছিলাম একটু বিষয়ে এই রাজাকার নিয়ে, আপনি যে বিএনপি আজকে আমাদেরকে রাজাকার ট্যাগিং দিচ্ছে, রাজাকার বিএনপির জন্মটা হলো কীভাবে, বিএনপি কাদেরকে নিয়ে গঠিত হয়েছে। বিএনপি 1977 সালে যখন জিয়াউর রহমান 31 দফা নিয়ে চর্চা শুরু করেন, তখন দেখা গেল তিনি জেলায় জেলায় গিয়ে মিটিং করতেন। 19 দফা সম্ভবত 31 দফা না, আচ্ছা 19 দফা সরি। এই যখন মিছিল মিটিং করতেন, সেখানে দেখা গেল যে হয়তো 10,000 লোক হয়েছে, কিন্তু ওই শাহ আজিজুর রহমান, ওই মশিউর রহমান জাদু মিয়া, তারা মিটিং করতো, সেখানে 40,000 লোক হয়েছে। তখন এটা জিয়াউর রহমানকে কি করলো, ভাবে তুললো যে আমি তাহলে আগামী নির্বাচনে জিতবো না, তাদের কাছে রাজাকারদের কাছে হারা যাবো। তখন তিনি কি করলেন, তাদেরকে ডাকলেন যে কীভাবে এটার করা যায়, আসো আমাদের দলে আসো। তারা বললো যে না, আমরা আপনাদের দলে যাব না, আপনি আমাদের দল আসেন, একটা নতুন দল করে। তখন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে ওই মশিউর রহমান, জাদু মিয়া, ওই শাহ আজিজুর রহমান, তাদেরকে সাথে নিয়ে। আপনি জানেন শাহ আজিজুর রহমান বাংলাদেশের রাজাকার শুধুমাত্র না, তিনি হচ্ছে যে বিদেশে পাকিস্তানের পক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধের বিপক্ষে কি করছে। আমাকে একটু শেষ করতে দেন, বলেন। তাহলে সেখানে কিন্তু সে জেল খেটেছে, 2 বছর জেল খেটেছে। এরপর হচ্ছে যে মশিউর রহমান জাদু মিয়া 5 বছর জেল খেটেছে। তাদেরকে নিয়ে এসে বিএনপি গঠন করেছে। আপনার আব্দুর রহমান বিশ্বাস কে, রাজাকার। আপনার এই যে আমাদের এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার বাবাকে, তার বাবা রাজাকার। আপনার এই যে আপনার আজকে চট্টগ্রামের আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী, তার বাবাকে। এভাবে আপনি যদি ধরেন, আমি ওই মুসলিম লীগের বাংলাদেশে ওই সময় সবচেয়ে বড় দল ছিল মুসলিম লীগ, এবং তাদের সবচেয়ে বড় ভূমিকা ছিল। ওই মুসলিম লীগের অধিকাংশ লোকে কিন্তু আমি একটু শেষ করে আপনি বলেন। তাহলে তাদেরকে এই রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে, প্রধানমন্ত্রী বানিয়েছে, তাদেরকে নিয়ে দল গঠন করেছে। এখন তারা এসে, এখন আপনি যদি আজকে রাজাকার কথা বলেন, এই আব্দুল আলিমের ফাঁসি হয় নাই, আজকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয় নাই, তো তারা কি ছিল, তাদের ভূমিকা কি ছিল? এখন আপনি শুধু জামাতের উপর চাপাই দিবেন। আওয়ামী লীগ আমলের রাজাকারের যে তালিকা করেছে 10,000 রাজাকারের মধ্যে, তার মধ্যে তো 8,500 ছিল আওয়ামী লীগের, তো 2,000 2,500 মতো ছিল বিএনপির। তাহলে এখন আমার মনে, আমি একটু প্রশ্ন করি, আমি আপনাকে আরেকটু ইনফরমেশন দিই ইয়াকে জানানোর জন্য। আপনি দেখেন, এই আমাদের সংবিধান 72-এর সংবিধান নিয়ে বাইরে অনেক বড় বয়ান দেন। 72-এর সংবিধান রচনা করার জন্য যে কমিটি হয়েছে, সেই কমিটিতে 469 জন কি থাকার টোটাল ওই সময়কার পার্লামেন্ট সদস্য, পাকিস্তান এবং এই লোকাল গভর্নমেন্ট, লোকাল মিলে, প্রাদেশিক সরকার মিলে 469 জন থাকার কথা ছিল। তার মধ্যে 403 জন গঠিত হয়েছে। তাহলে এই যে 66 জন হলো না, তারা কারা? তাদের মধ্যে যারা জেলখানায় ছিল, দালাল আইনে আটক ছিল 5 জন। এরপর যে 66 জনের মধ্যে 46 জনকে আওয়ামী লীগ তখন বহিষ্কার করেছিল দল থেকে, তাদের রাজাকারের সাথে সম্পৃক্ত থাকার কারণে। ওই সময় তো জামাত ইসলামের এমপি ছিল না। তাহলে আপনি এসে বলেন, আপনারা যে সবকিছু জামাতের উপর দায় চাপাই দিয়ে, মানে সবকিছু নিজেরা একদম। এখন আমি একটু প্রশ্নটা করি। সেই প্রশ্নটা হচ্ছে, আপনি যে উত্তরটা দিচ্ছেন, এটা হচ্ছে বিএনপি কে মানদণ্ড ধরে আপনি উত্তরটা দিচ্ছেন। আমি বিএনপি কে, আমি বলছি দর্শক যে প্রশ্নটা করেছে, সেই জায়গায় আপনার এটা তো বাংলাদেশে একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, এবং মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই বয়ানটা দেওয়া হয়েছে। মানে জামাত ইসলাম, ধরেন ওই সময় তো আরো অনেক দল স্বাধীনতার বিরুদ্ধে করেছে, তাদের নিয়ে কোনো কথাবার্তা
কথাবার্তা নেয়, বা রাজাকারের সংখ্যা যারা রাজাকার যুদ্ধাপরাধী যারা ছিল, যারা মন্ত্রী বানাইছে, এমপি বানাইছে, যাদেরকে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ফুলে বড় হয়েছে, তাদের সমর্থন নিয়ে আপনি এটা মনে করছেন তাদের কাছে এসে তাদের ব্যাপারে কোনো তারা এখন দুরা তুলসী পাতা, এখন তার ওই যে ভাই বললেন না, আকবর ভাই বললেন না, তারা এখন মুক্তিযুদ্ধের বয়ান দেওয়ার চেষ্টা করতেছেন, তারা মুক্তিযুদ্ধের শপথ, আর হচ্ছে যে এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না, বাংলাদেশে এখন চলবে ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা এবং হচ্ছে আপনার মানুষের চাহিদা পূরণ করার রাজনীতি। আমি প্রশ্ন